শনিবার দেশজুড়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এদিন দেশের প্রতিটি ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শনিবার দিনব্যাপী দেশজুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ উল ফিতরের জামাত জনসমুদ্রে পরিণত হয়। স্মরণকালের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10টা 196তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। এবারও দেশ বিদেশের 5 লক্ষের বেশি মানুষ এই ময়দানে একসঙ্গে নামাজ আদায় করেন বলে জানায় আয়োজকরা। লক্ষ্মীপুরে শনিবার সকাল 8টায় ঈদ উল ফিতরের প্রধান জামাত জেলা শহরের লিল্লা জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শনিবার নড়াইলের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার লোহাগড়ার শামুকখোলা ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান নিয়ে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 7:15 শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টায় নোয়াখালীর কোট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। শেষে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নোয়াখালীর 9টি উপজেলায় এবছর 4000 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় শনিবার সকাল 8টা থেকেই জেলা শহরের পাবনা পুলিশ মাঠে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ পাবনার ধর্মপ্রাণ মানুষ। পটুয়াখালীতে সকাল 8টায় পৌর শহরের টিএনটি সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার প্রায় 6000 মসজিদে মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুরে ঈদ উল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি আবু তাহের সাইদুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি মেয়র সহ প্রায় 40,000 মুসল্লি অংশ নেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার সকাল 8:30টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। এতে অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন। শনিবার সকাল 8:30টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশলাতি বিনিময় করেন। এই সকল ঈদ জামাতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।